বিদেশে বসেই আমার বোন আমাকে বলল যে আমি নাকি বাবা হতে চলেছি। এটা শুনে আমি অনেক খুশি হলাম। বললাম, তোর ভাবিকে ফোনটা দে। আমার স্ত্রী লজ্জায় আমার সাথে কথা বলতে পারতেছিল না। ৩ মাস যাবৎ তার কান্নাকাটি কিছুতেই থামতেছিল না। এখন একটু স্বাভাবিক হয়েছে। কথা বলার একটা পর্যায়ে আমার স্ত্রী বলল, আচ্ছা, ডেলিভারির সময় আমার যদি কিছু একটা হয়ে যায়, তাহলে আপনি কি আরেকটা বিয়ে করবেন? আমাকে ভুলে যাবেন আমি মারা গেলে? আমার স্ত্রীর এমন কথা শুনে আমার চোখে পানি টলমল। আমার স্ত্রী কান্নাই করে দিল। প্রবাসের মাটিতে থাকার পর স্ত্রীর মুখে এমন কথা শুধুমাত্র যারা প্রবাসে থাকে আর বউকে ভালোবাসে তারাই শুধু বুঝতে পারবে। আমার স্ত্রীকে সাহস দিয়ে আমি বললাম, তোমার কিচ্ছু হবে না। আল্লাহ আছে আর আমি তোমার পাশে আছি। পারিবারিকভাবে বিয়ে করে আমি বাসরাত্রে আমার স্ত্রীর প্রথম প্রশ্ন ছিল, আচ্ছা, আপনি কি কারোর সাথে রিলেশন করেছেন? আমি বললাম, সাবল্য ঘর পরই আমি বাইরে চলে গিয়েছি। কখনো কারোর সাথে আমার রিলেশন করা হয়নি। তখন আমার স্ত্রী বলল, আচ্ছা, আপনার প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। আমি তখন তাকে বললাম, তুমি কি কাউকে ভালোবেসেছিলে? আমার স্ত্রী বলল, আমি মাদ্রাসায় লেখাপড়া করেছি। আমি সবসময় পর্দা করতাম, ছেলেদের কাছ থেকে দূরে থাকতাম। কোনোদিন ভালোভাবে কোনো ছেলের দিকে তাকানোই হয়নি। সম্পর্ক করা তো দূরের কথা। আর বলল, আমি আপনাকে অনেক ভালোবাসি এখন, কারণ আপনি আমার স্বামী। আমার স্ত্রীর এমন কথা শুনে আমি মনে মনে শুকরিয়া আদায় করলাম যে জামানাও আমি একটা ভালো স্ত্রী পেয়েছি। আমার স্ত্রী আমাকে অনেক ভালোবাসতো, আমাকে চোখে হারাতে চাইতো না। ৩ মাসের ছুটিতে এসেছি আমি, এই পাগলকে রেখে আমি কিভাবে বিদেশ যাব, এটাই মনে মনে ভাবি। বিয়ের আমার ১ মাস, বাড়ি ফেরার সময় পাশের বাড়ির ভাবির সাথে একটু হেসে কথা বলেছিলাম। এটা আমার স্ত্রী দেখে নিয়েছিল। বাসায় আসার পর আমাকে তো কিছু বলেইনি। কান্না করতে করতে পুরা চোখ দুইটা ফুলে ফেলে। বারবার জিজ্ঞাসা করতে চাইলেও সে উত্তর দেয়নি। একটা পর্যায়ে আমাকে জড়িয়ে ধরে বলে, আপনি শুধু আমার, আমি আপনাকে হারাতে চাই না, আমি আপনাকে অনেক ভালোবাসি। আমি তাকে বলি, হ্যাঁ, তো আমি তোমার, আমি জানি। তুমি বলো কি হয়েছে? আমার স্ত্রী তখন বলল, আপনি কোনো মেয়েদের সাথে কথা বলবেন না। আপনি অন্য মেয়ের সাথে কথা বললে আমি সহ্য করতে পারি না। আপনি পাশের বাসার ভাবির সঙ্গে কেন হেসে হেসে কথা বললেন? আপনি বোঝেন না আমি আপনাকে কতটা ভালোবাসি? আপনি ছাড়া কোনো পুরুষ আমার জীবনে আসেনি। আমার স্ত্রীকে বুঝিয়ে বললাম, আচ্ছা রে পাগল, আমি আর কারোর সাথে কথা বলবো না। আমি শুধু তোমার। আমার স্ত্রী আমাকে জোরে জাপটিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। এইভাবে দেখতে দেখতে আমার বিদেশ যাওয়ার সময় চলে এসেছে। যে দিন থেকে আমি বিদেশ যাওয়ার জন্য সবকিছু প্যাকিং করতেছি, আমার স্ত্রী বারবার কান্না করে চোখগুলো ফুলে ফেলে। সবাই তার কান্না দেখে বাড়িতে চলে আসে। আমি যেদিন বিদেশ যাব, পুরা গ্রামের মানুষ যেন আমাদের বাড়িতে। আমার স্ত্রীর কান্নার করুণা দেখে মার সঙ্গে আলাপ করলাম যে, মা, আমি ওকে এয়ারপোর্টে নিব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী যে দেখি গাড়িতে আগে উঠেই বসে আছে। আমি তাকে আর নামাতে পারিনি। সারা রাস্তা এয়ারপোর্ট পর্যন্ত নোয়াখালী থেকে আমাকে বুকে জড়িয়ে ধরে এসেছে আর বলে, আপনি বিদেশ যেয়েন না। আমার এত টাকা লাগবে না, আমি আপনাকে নিয়ে ডাউল ভাত খেয়ে থাকবো। আমার পাগলিটার এমন আবদার দেখে আমারও যেতে ইচ্ছে করতেছে না, তবে খুব বেশি টাকা ইনকাম করতে পারিনি। ভেবেছি এবার গিয়ে কিছুদিন থেকেই তারপর চলে আসব। এয়ারপোর্টে আমার পা জড়িয়ে ধরে আমার স্ত্রী কান্না করে আর বলে, তুমি যেও না আমাকে রেখে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। পুরো এয়ারপোর্টের মানুষ আমার স্ত্রী কান্না দেখে কান্না করেছে। তার এত করুণ কান্না আমি নিতে পারছিলাম না। একটা পর্যায়ে আমিও কান্না করে দেই। আমারও মন চাচ্ছিল পাগলিটাকে নিয়ে আমি সুখে দুঃখে তার পাশেই কাটিয়ে দেই। কিন্তু আমরা প্রবাসী, মন না চাইলেও যেতে হয়। অনেক কষ্ট করে তার কাছ থেকে ছাড়িয়ে আমি এয়ারপোর্টে ঢুকে পড়ি, তারপর বিমানে উঠি। আমার স্ত্রী, আমি জানি, এখনো কান্না করতেছে। পাশের সিটে বসে থাকা ভাই আমার কান্না দেখে আমাকে বোঝাতে শুরু করে। আমার কান্না দেখে ওই ভাইয়ের চোখেও পানি। আমি বিদেশ এসে পৌঁছাই। আসার পরই তাকে আমি ফোন দেই। আমার বোন বলল, ভাবি খায়নি। বললাম, ওকে দে ফোনটা, ওর কান্না দেখে আমিও নিতে পারছি না। চোখ দিয়ে ভালো করে তাকাতে পারতেছে না, চোখ দুটো ফুলে গিয়েছে। সারাদিন কান্না করেছে, খায়নি। বললাম, তুমি যদি না খাও তাহলে আমিও খাবো না। তাকে বুঝাতে গিয়ে একটা পর্যায়ে আমি কান্না করে দেই। একটু শক্ত হয়ে ধমক দেই, আচ্ছা, না খাবা নাই, আমিও খাবো না, না খেয়ে কাজ করব। তখন বলে যে, আপনি খান, আমি খাবো। আমি বলি, তুমি যদি আমার সামনে খাও তাহলেই আমি খাবো। বোনকে বললাম ওকে খাবার এনে দে। কান্না করে আর ভিডিও কলে আমি দেখি আর ওই খায়। এভাবেই ২টা মাস আমার স্ত্রী কান্না করেছে। তারপর আমার বোন ফোন করে বলে আমি নাকি বাবা হতে চলেছি। যখনই এটা আমি শুনেছি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি। বাবা কে না হতে চায় বলেন? ২-৩ মাস ধরে ওই ঠিকভাবে খেত না, শুধু কান্না করত। এই প্রথম তার মুখে ২-৩ মাস পর একটু হাসি দেখলাম। তাকে বললাম, এখন থেকে আর কান্না করা যাবে না, না খেয়ে থাকা যাবে না, কোনো টেনশন করা যাবে না, আমাদের বাচ্চার ক্ষতি হবে। আমার প্রতিটা কথায় আমার পাগলিটা শুনতো। আমি যা বলতাম তাই। তবে বলল, মা নাকি রাগ করেছে আমার মেয়ে বাবু হবে বলে। আলটা রিপোর্ট দিয়েছে। আমার স্ত্রী চাচ্ছিল ওর যেন মেয়ে বাবু হয়। আমার স্ত্রীকে আমি বললাম, মা মুরব্বী মানুষ, যা বলে বলুক, আমি তোমার পাশে আছি। আমার স্ত্রী তখন বলে,
আমি আম্মার কথায় রাগ করিনি, তুমি আমার পাশে থাকলেই হবে। এইভাবে কেটে যায় ৯টা মাস। তারপর ডাক্তারের রিপোর্ট আসে তার সিজার করতে হবে। শরীরে রক্ত কমে গিয়েছে, বাচ্চা পানি শূন্যতা দেখা দিয়েছে। এটা শোনার পরে ও অনেক কান্না করে ভেঙে পড়ে। আর আমাকে বলে, আমি যদি মারা যাই তুমি কার একটা বিয়ে করবে, আমাকে ভুলে যাবে তাই না? আমার বাচ্চাটার কি হবে? তুমি আসো না, তুমি থাকলে আমি সাহস পেতাম। সিজার করতে হবে বলে আরো বেশি ভয় পাচ্ছিল। মা হওয়া এতটাও সহজ নয়। একটা মেয়ে মা হতে গেলে পুরাটা জীবনে ঝুঁকিতে থেকে যায়। অনেক পুরুষ বোঝে, অনেক বোঝে না। আমার স্ত্রীকে বললাম কিচ্ছু হবে না, ওকে সাহস দিতে গিয়ে বারবারই আমি কান্নায় পড়ে যাই। ২-৩ দিন পরে ওকে সিজার করতে নিয়ে যাওয়া হয় ডাক্তারের কাছে। আমি সারাক্ষণ ফোন দিচ্ছিলাম আমার বোনকে, খবর নিচ্ছিলাম। ওই দিন আমি প্রবাসের মাটিতে অফিসে যাইনি। জায়নামাজে বারবার সিজদায় পড়ে কান্না করতেছিলাম, আল্লাহ তুমি আমার স্ত্রী সন্তানকে ভালো রেখো। ওকে আমার থেকে ওই আমাকে বেশি ভালোবাসে, কিন্তু ওর ভালোবাসায় আমিও তাকে ভালোবেসে ফেলেছি অতিরিক্ত। আমার বোন বারবার বিরক্ত হচ্ছিল, আমি বুঝতেছিলাম, কিন্তু আমার মনের ভিতরে যে কি চলতেছিল এটা কি আমার বোন বুঝবে? আমার বোন বিরক্ত সইতেই বলতো, এতবার ফোন দিতে হয়, তারপর আমি ফোন দিতাম। কিছুক্ষণ পরে আমার বোন বলল, আলহামদুলিল্লাহ মেয়ে বাবু হয়েছে। এটা শোনার পর আমি অনেক খুশি। ফোনটা রেখে সেজদায় পড়ে গেলাম, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। আমি নামাজে থাকা অবস্থায় বারবার ফোন এসেছে, তবে আমি রিসিভ করতে পারিনি, কারণ আমি নামাজে। নামাজটা শেষ করে ফোনটা রিসিভ করলাম, পাশ দিয়ে কান্নার আওয়াজ আসতেছে। বোনকে বললাম কি হয়েছে? পাশ দিয়ে আমার চাচি বলে উঠলো, বাবারে আমরা বৌমাকে বাঁচাতে পারলাম না। এটা শোনার পর আমার হাত থেকে ফোনটা পড়ে যায়, আমি জ্ঞান হারিয়ে ফেলি। কি হয়েছে এটা আমার? জ্ঞান ফিরে দেখি আমি বেডে, আমার প্রবাসী ভাইয়েরা আমাকে একটু সেবা যত্ন করেছে। আল্লাহর কাছে নামাজ পড়ে বললাম, আল্লাহ আমি তো এটা চাইনি, আমি তো চেয়েছিলাম ওকে নিয়ে সংসার করতে। আমার সাথে কেন এটা হলো? আল্লাহর কাছে তার জান্নাত চাইলাম। আমরা প্রবাসীরা চাইলেই সঙ্গে সঙ্গে আসতে পারি না, একটা সময় সাপেক্ষের দরকার। ৭ দিন পরে আমি বাংলাদেশে চলে আসি। এসেই আগে আমার বাবার আর স্ত্রীর কবর জিয়ারত করি। আমার প্রাণপ্রিয় স্ত্রী, যার সাথে আমার আত্মার সম্পর্ক, সে কবরে শুয়ে আছে, তার পাশে আমি দাঁড়িয়ে আছি। আমি কিছুতেই মানতে পারতেছিলাম না, বারবার জ্ঞান হারিয়ে ফেলতেছিলাম। কোন প্রিয়তমা স্ত্রীকে হারিয়েছি আমি? আমার এতিম মেয়েটা কিভাবে বড় হবে? মার আদর থেকে আমার সন্তান বঞ্চিত হবে। আমার এতিম মেয়েটাকে কোলে নিয়ে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করলাম। আমার মাসুম বাচ্চাটা ওর মার মতো হয়েছে দেখতে। অবিকল যেন ওর মার চেহারাটা কে যেন ওর মুখে লাগিয়ে দিয়েছে। আমার স্ত্রী যেমন সুন্দর ছিল, ঠিক তেমনি তার ফেসটাও ছিল গোলগাল। একবার দেখলে বারবার ওর দিকে তাকাতে ইচ্ছা করত। সেই প্রিয়তমা স্ত্রীকে আমি হারিয়ে ফেলেছি। আমার আর বিদেশ যাওয়া হয়নি। আমি ৩ বছর যাবৎ বাংলাদেশে আছি আমার মেয়েকে নিয়ে। দোয়া করবেন আমার আর আমার মেয়ের জন্য। আমার পরিচয়, আমি এক প্রবাসী ভাই, আমার বাড়ি নোয়াখালীতে।